আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা রাইট ফ্রম ভার্স 2025 করতেছিলাম। কি করতেছিলাম? রাইট ফ্রম ভার্স 2025 করতেছিলাম। তো 2025 এ আমরা করছি যশোর 2025 পর্যন্ত। কতটা করছি? যশোর 2025। আজকে হলো কুমিল্লা 2025। আজকে কোনটা? কুমিল্লা 2025। দেন আসেন এখানে কি বলতেছে যে I have a friend named Alisha. I have a friend named Alisha. আমার একটা কি বন্ধু আছে তার নাম হলো কি আলিশা। She and I. এটা খুব ইম্পর্টেন্ট। She and I. সে এবং আমি। সবসময় মাথায় রাখতে হবে এই যে আমাদের যে পার্সনগুলোর একটা অর্ডার আছে। কি আছে? অর্ডার আছে। অর্ডারটা হলো অলওয়েজ 2 3 1। অর্ডারটা অলওয়েজ কত? 2 3 1। ইউ শি এন্ড আই। ইউ শি এন্ড আই। তুমি সে আমি। তুমি সে আমি। ওকে, শি এন্ড আই ড্যাশ ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল। সে আর আমি ইন দ্য সেম ক্লাস। আমরা একই ক্লাসে ইন দ্য সেম স্কুল, একই স্কুলে। তাহলে এখানে কি হতে পারে? পে আছে, এস্টে আছে, রিমেইন আছে, কুক আছে, স্পেন্ড আছে, গেট আছে, এনজয় আছে, বি আছে, স্পেন্ড আছে, রিড আছে। আমার মনে এখানে রিডটা আপাতত যায়। সে এন্ড আই রিড ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল। সে এবং আমি একই ক্লাসে পড়ি, একই স্কুলে। আপাতত ধরলাম আর কি এখানে রিড যায়। এখানে কি যায়? রিড যায়। আর যেহেতু বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, তাহলে যেহেতু এখানে মনে হচ্ছে যে সে একটা গল্প বলতেছে, যেটা তার বর্তমান গল্প। কেউ একজন একটা গল্প বলতেছে এবং সেটা তার কি গল্প? বর্তমানের গল্প। তাই আপাতত আমরা সবগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে ধরে নিই। কথা বোঝা গেছে? Though we dash from the same village, we are good friends. Though we dash from the same village. যদিও আমরা একই গ্রামের ড্যাশ, we আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। আমরা ভালো বন্ধু। তো এখানে দো কেন বসছেন? একই গ্রামের হইলে বন্ধু হওয়া স্বাভাবিক। তাহলে দো কেন আসছে? হয়তো তার একই গ্রামের নয়। দো উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, এরকম কিছু হতে পারে। আগে দেখ আমাদের এখানে পে, স্টে, রিমেইন, কুক, স্পেন্ড, গেট, এনজয়, বি আছে। কি আছে? বি আছে। তো বি থাকার কারণে আমি এখানে আর নিলাম, আর এটাকে নেগেটিভ করলাম। দো উই আর নট। যেহেতু এখানে দো শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে ঘটনাটা উল্টো হবে, যেটা হওয়ার কথা সেটা হবে না। কথা বোঝা গেছে? তারা ভালো বন্ধু, আর এখানে লেখা আছে সেম ভিলেজ। তাহলে ভালো বন্ধু সেম ভিলেজ হওয়াটা স্বাভাবিক, কিন্তু দো থাকার কারণে সম্পর্কটা স্বাভাবিক নয়। তাহলে দো উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ। কথা ক্লিয়ার? আর যেটা আমরা বলছিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আমরা আগাচ্ছি, যেহেতু একটা গল্প বলতেছে, নিজের গল্প, বর্তমান গল্প। ডিউরিং লাস্ট উইন্টার, এখান থেকে শুরু হবে অতীত। কেন? লাস্ট শব্দটা আছে। লাস্ট শব্দে যদি কোন আকার যদি কোনোভাবেও দেখা যায়, তাহলে সাথে সাথে কাকে নির্দেশ করে? পাস্ট ইনডিফিনিট। কাকে? পাস্ট ইনডিফিনিট। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতে I dash a chance dash a visit to her village and I dash a happy time there. এক বাক্যে তিনটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে? প্রত্যেকটা ব্ল্যাঙ্ক আসছে, দুইটা ব্ল্যাঙ্কে আসছে আই এর পরে। তাহলে ভার্ব আসবে। কারণ আমরা রাইট ফর্ম ভার্বস করতেছি, ভার্ব তো অবশ্যই আসবে। এখন আমরা যদি আরো ভালো করে দেখি যে এন্ড এর আগে যে আইটা আছে, আই এর পরে যে ভার্বটা আসবে এটা ফাইনাইট ভার্ব। আবার এন্ড এর পরে আই আছে, এরপর আবার ভার্ব আসবে। তাহলে এটা ফাইনাইট হতে হবে। ফাইনাইট শুধুমাত্র দুইটা ফর্ম, একটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা হলো ভার্বের পাস্ট ফর্ম। এই দুটো ছাড়া কোনো ফাইনাইট ফর্ম হয় না। কথা কি বোঝা যাচ্ছে? এখন মডেল আসলে সেগুলো নিজেরা ফাইনাইট হয়ে যায়, এই অক্সিলিয়ারি স্লোরা নিজেরা ফাইনাইট হয়ে যায়। কথা ক্লিয়ার? কিন্তু ভার্বের নিজের সক্রিয়তাতে শুধু প্রেজেন্ট ফর্ম আর কোন ফর্ম? পাস্ট ফর্ম। কথা বোঝা যাচ্ছে? তো তাহলে ডিউরিং দ্য লাস্ট উইন্টার আই ড্যাশ এ চান্স,
pay has to remain cook has been I got a chance এখানে গ্রেট আছে তাহলে I got a chance আমি একটা সুযোগ পেয়েছিলাম during last winter I got a chance এরপরে এই ভিজিট লেখা আছে না মাথায় রাখবি সব সময় টু পে এ ভিজিট কি বলছি টু পে এ ভিজিট কথা কি ক্লিয়ার রিমেম্বার পে ভিজিট এটা হলো যে পরিদর্শন করা ভিজিট মানে তো পরিদর্শন করা ঠিক আছে আর এই পরিদর্শন করাটাকে বা বেড়াতে যাওয়াটাকে পে ভিজিট নামেও বলা হয় পে ভিজিট নামেও কি বলা হয় এখন এখানে লেখা আছে আই গট এ চান্স আমি একটা সুযোগ পেয়েছিলাম টু পে ভিজিট মানে বেড়ানোর সুযোগ বা বেড়াতে একটা সুযোগ পেয়েছিলাম কারণ আমার এখানে বাক্যটাতে এন্ড আছে এন্ড এর পরে আই আছে তারপর ব্ল্যাঙ্ক আছে তাই আমি দেখতেছি আমার এখানে একটা ফাইনাইট আসবে আবার আগে একটা গট একটা ফাইনাইট কইছি কথা কি ক্লিয়ার তাহলে এন্ড এর আগে দুটো ফাইনাইট কইছি তাই এখানে যে ভিজিট আছে এই ভিজিটের আগে যে আবার যে ভার্ব আসতেছে এই ভার্ব অবশ্যই নন ফাইনাইট করতে হবে কি করতে হবে নন ফাইনাইট টু পে এ ভিজিট ঠিক আছে মানে একটি মানে বেড়ানোর একটা সুযোগ পেয়েছিলাম টু হার ভিলেজ তার মানে গ্রামে এন্ড আই ড্যাশ এ হ্যাপি টাইম देयर আমি সেখানে সুখের সময় এখন সুখের সময় কি করে মানুষ উপভোগ করে এখানে এনজয় আছে এন্ড আই এনজয় হ্যাপি টাইম देयर আই এনজয় হ্যাপি টাইম देयर তাহলে সি তে বলতেছি আমরা গট আর ডি তে বলতেছি আমরা কি ডি তে বলতেছি টু পে কি বলতেছি টু পে আর ই তে বলতেছি এনজয় কথা বোঝা গেছে তারপর কি বলতেছে দেখ while I dash in her village while দেখলে আইএনজি কোনো কথা নাই while দেখলে আইএনজি কোনো কথা নাই এখানে কোনো কথা বলতে তুই পারবি না তুই যদি শুধু আইএনজি বসাতে ডরস তাহলে তো আমি যার ওয়াজরে দাওয়াত দিয়ে দিবি কথা কি ক্লিয়ার তারপর তোর আইএনজি করতে হবে তাহলে while I dash in her village I dash many delicious dishes which dash by Alicia's mother তার মানে while I dash in her village যখন আমি তার গ্রামে ড্যাশ I dash many delicious dishes আমি অনেক সুস্বাদু খাবার ড্যাশ which dash by Alicia's mother which আলিশার মায়ের দ্বারা ড্যাশ কথা বোঝা গেছে তাহলে এখানে কি হতে পারে while I এখানে স্টে একটা আছে স্টে মানে অবস্থান করা তাহলে ব্যাপারটা হলো যে যখন আমি অবস্থান করেছিলাম while I was staying যখন আমি সেখানে কি করছিলাম যখন আমি সেখানে অবস্থান করেছিলাম while I was staying in her village যখন আমি তার গ্রাম অবস্থান করলাম I dash many delicious dishes তিন দিনের সর সসে দশ তাহলে এখানে আমাদের এনজয় একটা বাদ যাবো মনে হয় কারণ খাওয়ার এটাও কিন্তু এনজয় এটা কিন্তু কি এনজয় তাহলে এখানে আগেরটা হবে স্পেন্ড এখানে হবে স্পেন্ড মানে ব্যয় করা স্পেন্ড মানে কি করা ব্যয় করেছিল স্পেন্ড আছে স্পেন্ড করতে হবে কারণ এটা পাস্ট ফর্ম করতে হবে পাস্ট ইনডেফিনিট আই স্পেন্ড এ হ্যাপি টাইম देयर আমি সেখানে একটা খুশির সময় কি করছিলাম ব্যয় করেছিলাম কথা কি ক্লিয়ার তাহলে এটা হবে এখন এটা হবে গিয়া enjoyed while I was staying I enjoyed many delicious dishes আমি উপভোগ করেছিলাম অনেক ধরনের কিয়া enjoyed অনেক ধরনের সুস্বাদু খাবার which dashed by Alicia's mother যেগুলো আলিশা's mother দ্বারা এখানে কুক লেখা আছে অলরেডি which dash এখন কথা আছে এই যে which এর পর এখানে যেহেতু আলিশার মা রান্না করছে বহুত আগে তাই এটা তো অবশ্যই কুকড ঠিক আছে এখন কত হলো ডেলিশিয়াস ফুড এর পরে তুই দেখ ডেলিশিয়াস ডিশেস এর পরে মানে ডিশেসটা প্লুরালে আছে কিসে আছে প্লুরালে আছে তাহলে যেগুলা কুকড বাই আলিশাস মাদার এখন যদি বলা হয়
এটাকে মূলত পাস্ট ইনডিফিনিট, এটা আমরা প্যাসিভ করতেছি, কথা বোঝা যাচ্ছে? তাহলে প্যাসিভ করতে হলে এখানে অবশ্যই আমাকে ওয়াজ আর আনতে হবে। এখন ডিশেসটা প্লুরালে আছে, কারণ বান্ধবীর তোর যে খালি এক বেলাতে একটা খাওয়া খাওয়াই না, তোরা কি একটা খাওয়াস, তাহলে এখানে হয় হবে কি হবে? কুক বাই আলিশাস মাদার, যেগুলা আলিশার মার মাধ্যমে কি হয়েছিল, রান্না হয়েছিল। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড, বস্তুত বা প্রক্রিয়াকে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম ড্যাশ সাম মোর ডেজ দেয়ার, আই ওয়ান্টেড স্পেন্ড দুইটা আছে, আই ওয়ান্টেড এখানে আই হবে, এখানে স্পেন্ড বসানো যাবে না, আই ওয়ান্টেড, তাহলে অলরেডি ফাইনাল ভার্ব চলে আসছে, তাহলে আইদার এটাকে টু স্পেন্ড করতে হবে, নয় স্পেন্ডিং করতে হবে, বুঝা বোঝা যাচ্ছে? এটা তোদের চিত্র যেটা বলছে, আই ওয়ান্টেড টু স্পেন্ড দেয়ার, আমি চেয়েছিলাম আরো, মানে আই ওয়ান্টেড টু স্পেন্ড দেয়ার, আমি কিনা থাকতে চেয়েছিলাম সাম মোর ডেজ, আরো কিছু দিন, সাম মোর ডেজ মানে কি আরো কিছু দিন, অথবা আই ওয়ান্টেড স্পেন্ডিং সাম মোর ডেজ, তবে আমি মনে করি টু স্পেন্ডটা ভালো, টু স্পেন্ডটা ভালো, এটা শুনতে ভালো লাগে। ওয়ান টু বিকে আমরা এরকম বলি না, ওয়ানের পরে টুটা বসাইলে সুন্দর। বাট অ্যাজ আই হ্যাড সাম আদার প্ল্যান্স, যদি আমার আরো কিছু কি ছিল, পরিকল্পনা ছিল, মানে আরো কয়েক জায়গায় যাবো, খাই বসে, আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফিরে আসতে হয়েছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট মানে এই বেড়ানোর স্মৃতিটা, ড্যাশ ইভার ফ্রেশ ইন মাই মাইন্ড। আচ্ছা, এবার সে তার বান্ধবীর সাথে প্রথমে বলছে, তার বান্ধবীর সাথে সে বাস্তবের কথা বলে, যে সে এই প্রেজেন্ট ইনফিনিটের কথাগুলো, এরপরে বলছিল তাদের সেখানে একটা স্মৃতির কথা, এখন সে বলতেছে ওই স্মৃতিটা, ঠিক আছে, ওই স্মৃতিটা তার মনে রাখার কথা বলতে, এরকম। তাহলে এখানে একটাই বাকি আছে, সেটা হলো রিমেইন, সেটা হলো কি রিমেইন মানে থাকা, রিমেইন মানে কি থাকা। এখন এটা মনে সম্ভবত এটাই হবে, উইল রিমেইন ইভার ফ্রেশ ইন মাই মাইন্ড, ফ্রেশ ইন মাই মাইন্ড মানে হলো যে সতেজ থাকা, মনের ভিতরে কি থাকা, সতেজ থাকা সব। আর উইল রিমেইন ইভার ফ্রেশ ইন মাই মাইন্ড মানে হলো যে সবসময় সতেজ থাকা, সবসময় সতেজ থাকা। উইল অলওয়েজ রিমেইন, আচ্ছা এর আনসার কি বাইরে করো, অলওয়েজ উইল রিমেইন না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অলওয়েজটা বসানো যাবে কিনা এটা নিয়ে, কিন্তু অলওয়েজ বসানো যাবে না, এটা তো আলাদা একটা ব্যাপার। তো তাহলে এখন কি আল্লাহর মধ্যে এবং বেগুন ঠিক আছে না, একটু বাইর করে দেখ কোনটা ঠিক নাই, এটা আবার কেন বা সমাধান করতে হবে সেটা দেখ, ঠিক আছে? একের সবগুলো ঠিক আছে আল্লাহর মধ্যে, ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে আমাদের কয়টা গেছে, এটা সব 25 সালে কয়টা গেছে, 4টা গেছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।